হাই বন্ধুরা, কেমন আছো সবাই? শুভ বিকেল। এটা আমাদের বাড়ির একদম কাছে বাবা পঞ্চানন্দের মন্দির। এখানে বাবা পঞ্চানন্দের মন্দির আছে, ধর্মরাজের ঘর আছে, আর মা দুর্গা বাড়িও আছে, যেখানে দুর্গা পুজো হয়। এই সন্ন্যাসের সময় আমাদের এইখানে 4 দিনের অনুষ্ঠান চলে। প্রথম দিনে ধর্মরাজের ঝাঁপ হয়, দ্বিতীয় দিনে লীলাবতীর বিয়ে, তৃতীয় দিনে বানফোড়া, আর চতুর্থ দিনে চড়ক, পয়লা বৈশাখের দিনে। তো আজকে লীলাবতীর বিয়ে, এটা সকালবেলা এমনি সকলেই পুজো দিতে এসেছে, ধূপবাতি জ্বালতে এসেছে, ঠাকুরমশাই সবাইকে পুষ্পাঞ্জলি দেওয়াচ্ছেন, পুজো হচ্ছে মন্দিরের মধ্যে। আর সন্ধেবেলা লীলাবতীর বিয়ে হবে। বিশালক্ষীতলা থেকে শিলামূর্তি নিয়ে আসবে ঠাকুরমশাই, নিয়ে এসে মন্দিরে সমস্ত নিয়ম মেনে লীলাবতীর বিয়ে হবে। মন্দিরের ভিতরে চলবে লীলাবতীর বিয়ের অনুষ্ঠান, আর বাইরে খাওয়ান দাওয়ানের অনুষ্ঠান, মানে বিয়েবাড়ির খাওয়া দাওয়া। আগে এখানে এই লীলাবতীর বিয়ের দিনে পার্সেল দেওয়া হতো, যতজন থাকতো সবাইকার হাতে হাতে পার্সেল দেওয়া হতো। কয়েক বছর হলো এখানে বসিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। এই লীলাবতীর বিয়ে অনুষ্ঠানটা এখানে আর কোথাও কাছাকাছি হয় না, আমাদের এই পঞ্চানন্দের মন্দিরেই লীলাবতীর বিয়ে অনুষ্ঠানটা হয়। তো অনেক মানুষ আসে দেখতে। এই লীলাবতীর বিয়ের দিন, বানফোড়ার দিন আর চড়কের দিন, এই 3টে দিনই কিন্তু প্রচুর মানুষ আসে, প্রচুর ভিড় হয়। মেলাতেও ভালো ভিড় হয়। আমাদের তো বাড়ির কাছেই, আমরা মেলা শেষ পর্যন্ত বসে থাকি। আর এইটা হলো ধর্মরাজের ঘর। কালকে ধর্মরাজের ঝাঁপ হয়ে গেছে, আজকেও পুজো চলছে এখানে, 4 দিনই পুজো হবে। আজও মানুষ এখানে ধূপবাতি জ্বালছে। কালকে বানফোড়া আর পরশু দিনে চড়ক, পয়লা বৈশাখের দিনে। মানে আমাদের এখানে বাসি চড়ক বলে এটাকে।